বলতে চাই যে কি বাঁচানোর জন্য সেই জাস্টিফিকেশনটা এখানে আমি দেওয়ার জন্য বসি। এই জাস্টিফিকেশনটা তারা সবচেয়ে ভালো দিতে পারে। কিন্তু মূলত আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে, যারা রাজনীতি করতে চায়, যারা রাজনীতি জানে, যারা রাজনীতি বোঝে, তারা সকলেই একটা জিনিস জানে বা একটা জিনিস বুঝতে পারছে যে তারা কিন্তু নিজেদের কবর, রাজনৈতিক কবর নিজেরাই যেন হাতে খুঁজছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের ঔদ্ধত্যের কথা প্রকাশ পাচ্ছে। যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে কে অভিষেক, তো সেই জায়গাটা দেখার পরবর্তীতে কপিল শর্মা শোতে যতটা হাস্যকর সিন হয় সেই জিনিসটাও কিন্তু লজ্জা পেয়ে যাবে। এবং তার পাশাপাশি আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, সেই ব্যক্তিটার নাম হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। যে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখেছি যেখানে উনি বলেছেন কি ধোঁয়া ধোঁয়া, কি সুন্দর ধোঁয়া, এবং এইটার জন্য যিনি বিখ্যাত, আজকের দিনে দাঁড়িয়ে উনি বলছেন যে উনি না থাকলে হয়তো সেই সিটটা বেরাতো না। উনি বলছেন যে মাটি থেকে, গড়িয়াহাট থেকে বা ফুটপাত থেকে কোনো একজন মেয়েকে তুলে নিয়ে না হয় সেখানে বসিয়ে দেখুক মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি তাকে ব্যবহার করেননি? এইসব বক্তব্য ওনার কণ্ঠ থেকে উঠে আসছে। মানে কতটা নির্লজ্জ হলে তার পরবর্তীতে এই কথাগুলো বলতে পারেন। এবং তার পাশাপাশি উনি বলছেন উনি কোন বিশেষ অ্যাপার্টমেন্টে থাকেন, সেই অ্যাপার্টমেন্টে থাকার জন্যও নাকি যোগ্যতা লাগে। আসলে কি জানো তো সুমিতদা, এত যোগ্য আমরা এখনো হয়ে উঠিনি তো, এবং তাই জন্যেই মাটি কামড়ে আমরা পড়ে লড়াইটা করতে জানি। তাই জন্যেই জনগণের চোখের জলটা যখন দেখি, সাধারণ মানুষের চোখের জলটা যখন দেখি, তখন আমরা ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কথা ভাবি না, তখন নিজেদের কলারটা তুলে আমরা বলি না যে নিজেদের যোগ্যতা এরকম বানিয়েছি। আমরা জানি না, জানো তো, হয়তো অত বান্ডিল বান্ডিল টাকা আমরা কেউ বানাতে পারিনি, কিন্তু একটা হৃদয় ঈশ্বর দিয়েছে, জগন্নাথ দিয়েছে, যে হৃদয়ের মধ্যে বারবার একটা কথা ফুটে আসে যে নেত্রী যেই লড়াইটা করেছেন সেটা তো মানুষজনদের পাশে থাকার। সেই লড়াইটাতেই আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব। পকেটে যদি ১০০ টাকা থাকে, ৯০ টাকা দিয়ে সংগঠনটা কি করে করতে হয় সেই দৃশ্যটা না হয় আমরা নিজেরা দেখিয়ে দেবো। এবং যারা এই রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যারা যারা রয়েছেন তাদের চাঙ্গপাঙ্গরা, তাদেরকে যখন দেখি, একটা জিনিস দেখে খুব খুশি হচ্ছি, যে এরা যে আমার তৃণমূল কংগ্রেসটা থেকে বেরিয়ে গেছে, আমার তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ হয়েছে। এবং এই শুদ্ধ তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে তোমাকে যখন এই ইন্টারভিউটা দিচ্ছি তখন কিন্তু বেশ গর্ববোধ করছি, কিছু করি আর না করি।